অজ্ঞদের আলোচনা না বিজ্ঞদের আলোচনা, অথবা অজ্ঞদের ভাব না বিজ্ঞদের ভাব, এটা যারা বোধসম্পন্ন মানুষ তারা এটা বোঝার চেষ্টা করতে পারে না। এটা আবহমান কাল ধরে চলে আসছে, যেটা সেটা হচ্ছে যে শরীয়ত বললেই আমরা একটা আলাদা ব্যক্তি, গোষ্ঠী, জাতি এরকম বুঝে থাকি, জাত বুঝে থাকি। মারিফাত বললে আমরা আলাদা একটা ভাব সম্পন্ন লোক বুঝে থাকি। এরকম না, চলমান বুঝে এটা শরীয়তের আলেম, এটা মারিফাতের ফকির, এরকম বুঝি না। এই আলোচনাটা দেখুন যে গুরু শিষ্য পীর মুরিদি এক্ষেত্রে ভাগ করেছে আমাদের কারো ব্যাপকভাবে। একটা বিষয় আপনারা খেয়াল করুন তো, এটা জাগতিক উদাহরণটা যদি বুঝতে পারেন তাহলে একটু বোঝার চেষ্টা করতে পারেন। যেন ধরুন দুধ, এই দুধের মধ্য থেকে ঘি বা মাখন উত্তোলন করা হয়, পনির উত্তোলন করা হয় না? আমাদের সমাজে ঘি এবং মাখনের প্রচলন আছে, এই দুধ থেকে তৈরি করা হয়, ঠিক কিনা? এখন দুধ যদি অস্বীকার করে যে আমার মধ্যে ঘি বা মাখন নাই, এটা কি ঠিক হবে? আবার কোনো অবস্থান গিয়ে ঘি এবং মাখন যদি বলে দুধ কে রে, ওই বেটা দুধ কি রে আমার সামনে, আমি অত্যন্ত দামি, এটা কি ঠিক হবে? এক হচ্ছে ঘি মাখন দুধের মধ্যে আছে, দুধ অহংকার করতে পারে, তার মধ্যে আছে, এটা ধরা যায় না। কিন্তু যে কারিগর সে যে এটা আলাদা করে এই দুধ থেকে ঘি বা মাখন বানায়, তৈরি করে, তখন তার আরও একটা দামি হয়, জিনিসটা মূল্যবান হয়, কার্যকরী হয় বিভিন্ন ক্ষেত্রে, ঠিক এরকম কি না? এটা ভাগ করার কি, এটা তো বুঝি দুধ এবং ঘি বা মাখন বা দুধ মাখন এটা ভাগ করা যায় না, এর দুধের মধ্যেই আছে, দুধ থেকে ভাগ করলে একটা আলাদা শক্তিশালী বা শক্তিমান রূপ হয়, আলাদা একটা রূপ, এটা সত্য। কিন্তু এখন যদি দুইটায় ঝগড়া করে, একদিকে দুধ একদিকে মাখন, একদিকে ঘি একদিকে দুধ, ঝগড়া করে কেমন হয় বলেন? ভালো লাগে? পৃথিবীর মধ্যে দিন, এই যে দিন এবং ধর্ম নিয়ে মানুষের মধ্যে যত যাচাই বাছাই চলছে, এটা দিন ইসলামের মধ্যে শুধু না, আপনি সনাতনের মধ্যে যান বা অন্য আপনি যে খ্রিস্টানদের মধ্যে যান, ইহুদিদের মধ্যে যান, বুদ্ধদের মধ্যে যান, এরা দুটো ভাগ কেন? একটা জানলে না ধর শরীয়তের আলেম, আর একটা মারিফতের আলেম বা মারিফতের ফকির, এরকম হবে কেন বলেন? দিন ইসলাম সমন্বয়, এটার সমস্ত কিছুর সমন্বয় বা সম্মিলিত ভাব, এর নাম হচ্ছে দিন ইসলাম। দিন ইসলাম এগুলো নিয়েই সমস্তটা বাস্তবায়নের দিক, প্রতিষ্ঠার দিক, প্রচারের দিক, প্রসারের দিক। তা আমরা আলাদা করি কেন? আমাদের মন মানসিকতা এটা কি জানলেওয়ালাই এভাবে করবে, এটা কি বিজ্ঞতার পরিচয় হয় না অজ্ঞতার পরিচয় বলেন? সব মানুষ বুঝবে না, সব কথা মানুষ সব বুঝবে না, কিন্তু যারা জ্ঞান চর্চা করেন, জ্ঞানী মানুষ আছেন, যারা জ্ঞান লালন পালন করার জন্য সদা সচেষ্ট, তারা হয়তো কথাটা বুঝতে পারেন। এটা তো সম্মিলিত রূপ আছে, শরিয়াত, মারিফাত, হাকিকত, তরিকত, এগুলো সম্মিলিত একটা রূপ, দিন ইসলামের একটা সম্মিলিত রূপ। এটা ভাগ কেন আমাদের মাঝে বলে? এটা ভাগ হচ্ছে বিভিন্ন জনের জাগতিক স্বার্থ হাসিলের, এই যে বদ মানুষগুলো আছে না, বদ আলেম, বদ পীর, বদ মুরিদ, বদ গুরু, বদ শিষ্য আছেন, তাহলে বিপরীতে সৎ আছে, সতের বিপরীতে বদ আছে। এই বদ যারা, বদ শ্রেণীর মধ্যে জানলে যে বদ শ্রেণী জানলে তৈরি হয়েছে, এরা এই সৃষ্টিটা করে, এই সর্বনাশটা করেছে আমার দিন ইসলামের ক্ষেত্রে, সাধারণ মানুষগুলোর ক্ষেত্রে সর্বনাশ করেছে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বনাশ করেছে, আর এরা বড় প্রতিবন্ধকতা, বড় বাধা। দিন প্রতিষ্ঠা করতে হবে, দিন কায়েম করতে হবে, সম্মিলিতভাবেই করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে, মানে যারা বুঝে, যারা বুঝদার, যারা সৎ আছে, তারা এই সম্মিলিত প্রচেষ্টা দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, ধর্ম প্রতিষ্ঠিত হবে। বুঝতে পারলেন? কোনো ধর্ম, কোনো দিন বা ধর্ম কোনো জাতির ক্ষেত্রে, কোনো গোষ্ঠীর ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা একটা সম্মিলিত প্ল্যাটফর্ম বলি না, একটা সম্মিলিত অবস্থানে, সংযুক্ত অবস্থানে না আসতে পারবো। এটা বাস্তবতার সত্য। ঝগড়া ফেসাদ যে আমাদের আসলে আমরা বুঝি না কেন, অজ্ঞতার পরিচিতি বলেন? আসলে শরীয়ত মারিফত এই জাতি ভাগ করার কিছু নাই, এটা বুঝের ব্যাপারে, গ্রহণীয়তার ব্যাপারে একটা ব্যবস্থাপনা আছে। তো সম্মিলিত অবস্থান থেকে তাহলে সবাই মানিয়ে চলতে হবে, ছাড় দিয়ে বাদ দিয়ে চলে তো যায় না। যারা চলে যাবে স্বেচ্ছায়, সত্য ত্যাগ করবে, তাদের কথা নাই। যারা সত্য ত্যাগ করে চলে যাবে যাক, কিন্তু যারা সত্য ত্যাগ না করে সত্য গ্রহণ করবে, তারা তো এক প্ল্যাটফর্মে থাকবে। কথা বুঝেন নাই? আমরা এই যেন এই আহাম্মকি কাজটা থেকে দূরে থাকতে পারি, এটা আমরা চেষ্টা করব।